এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2.5 লাখ লাগে স্পেসের এক্সপিরিয়েন্স করবার জন্য, কেন $50,000 লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য। এটা তো আমাদের দিকে আসছে। এইরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি। আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি। ও মাই গড! আর সব থেকে সস্তা এক্সপিরিয়েন্স আমরা এখানে করব, একটা উটের পিঠে চেপে। $1 আমি কতক্ষণ রাইড করতে পারবো? $1 2 মিনিট। ঠিক আছে, হ্যাঁ। এটা $1 দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ। ও শক্ত করে ধরো। দাঁড়াও, শক্ত করে ধরবো কেন? ও মাই গড! আমি ইজিপ্টে উটে রাইড করতে চেয়েছিলাম, কিন্তু ওটা $1 অনেক বেশি, তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো। ও এই তো। এটা তো দারুণ। ভাই এতে তো বসে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। আমি অনেক উপরে আকাশে রয়েছি মনে তাহলে হচ্ছে। আমার আর চ্যান্ডেলের অবস্থাটা বোঝো। বুঝেছি। ঠিক আছে, $1 মাত্র 2 মিনিট রাইড করা যেত, আর সেই সময় শেষ। এবার চলো ডিনার করা যাক আকাশে। $10,000 দিলে তোমাকে 3,000 ফুট উপরে নিয়ে যাওয়া হবে, আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে। তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে। ও ভাই আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি, মিথ্যে বলছি না। কিন্তু তোমরা প্রতিদিন 3,000 ফুট উপরে ডিনার করতে পারবে না। এই মিচেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে। মিস্টার বিস্ট। ও ও এটা এখন আমরা খেতে চলেছি। এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো। ও থ্যাংক ইউ। ও মাই গড, জিমি এটা অসাধারণ। দেখো নিচটা কতটা সুন্দর দেখাচ্ছে। সত্যি ভিউটা কিন্তু অসাধারণ। এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে। যদি তোমাদের কাছে এক্সট্রা $10,000 থাকে আর কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাও, তাহলে আমি বলবো এখানে এসো। 10টা গরমেট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো, একজন মিচেলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভ্যাল কেমন লাগলো? খুব ভালো আর ব্যালেন্সড, আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে। ফেস্টিভ্যাল তাহলে মিচেলিন স্টার অ্যাপ্রুভ। 10,000 এর এক্সপিরিয়েন্স সত্যি দারুণ ছিল। অসাধারণ। এবার আমরা 50,000 এর এক্সপিরিয়েন্স করব। চ্যান্ডেলার আর কার্ল জানেই না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই ইয়ারটা কেমন লাগলো? এটা দারুণ, খুব সুন্দর। সত্যি? হ্যাঁ। তোমাদের কি মনে হয় এটা 50,000 পার ডে হওয়া উচিত? না, তাই আচ্ছা। ওদিকটা একবার দেখো। আমরা এখন করতে চলেছি সাবমেরিন অভিযান। ও মাই গড। তোমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, চলো এই, চলো যাওয়া যাক। ঠিক আছে। আরে এটা কি? আমরা এটা করব না। সোজা ঝাঁপ মেরে দাও। ঠিক আছে। চলে এসো। ইয়া! চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা ঠিক যাক। আছে। ঠিক আছে। এটা তো দারুণ। ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি, আমরা এখনো নিচেই যাইনি। ওই দেখো বের কাটা মাছ। সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো? আমরা দেখছি, আমরা যা খুশি করতে পারি। এই পুরো সাবমেরিনটা এখন আমাদের, আর আমরা যেখানে খুশি যেতে পারি। আমরা যা খুশি করতে পারি। শুধু ক্র্যাশ করা যাবে না, এটা আমরা করতে পারি না। ঠিক আছে। আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেড করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য। ওখানে ঠান্ডা লাগছে না? ওদের সাথে কথা বলা যাক। পিছনে শার্ক আছে, সবাই ভয় পাবে। ওকে চলো ভয় পাওয়া না যাক। ভয় পেয়েছে। আমরা এখন জলের নিচে আছি, আর ওদিকে তারিকা নোলান $50,000 সাফারি করছে আফ্রিকাতে। আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা। দেখো আমরাই দেখতে পাবো। এটা তো দারুণ জায়গা। চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক। আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না, বুঝেছো? বুঝতে পেরে গেছি, কিন্তু এমন ভাবে বলছো কেন? দেখো 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 দেখো, ও অর্থক! আরে ওই দেখো তুমি ওকে ভয় পাইয়ে দিলে, ও ভয় পেয়ে চলে ক্ষমা গেল। করে দাও, চেঁচিয়ে ফেলেছি, চাচানো উচিত হয়নি। জেব্রা, আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো। আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেব্রা খেতাম, ওদের গায়ে অনেক মাংস। কি? ভাই এটা $50,000 ঠিকই আছে। হ্যাঁ জিমির $50,000 ঠিকই আছে। দাঁড়াও কার্ল, যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে? আমরা আর উপরে যেতে পারতাম না। ওয়াও, দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। ও, সব ঠিক আছে তো? আমরা অনেক কাছে আছি। হ্যাঁ সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমরাই শুধু কাছাকাছি এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু দাঁড়াও, যেও না, এদিকে এসো। তারিক চলো এবার হাতির কথা বলা যাক। তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ও এরা তো অনেকটাই কাছে হ্যাঁ আছে। অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে, আমাদের কাছে ও, 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 আসছে। ও, এক্ষুনি আমাদের হাতি তাড়া করেছিল। দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। একদম। 600 ফুট ওপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। চলে এসো বন্ধুরা। হ্যাঁ এই তো যাচ্ছি। পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে। এখানে কিন্তু সবকিছুই দারুণ। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব। আরে ভাই ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে তাই না? আমরা এখন দুবাইয়ের টপে। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। ভাই আমরা
এখন আকাশ থেকে মাটিতে পড়বো? না, আমরা আকাশ থেকে এই মানুষের তৈরি আইল্যান্ডে ও পড়বো। মাই গড, আমার খুব ভয় লাগছে। প্রতীক্ষা শেষ। এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করবো বলে আমি ভাবিনি। এটা তো পাগলামি, কার এটা করার ইচ্ছা হয় ভাই? কিন্তু আমার সব থেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপিরিয়েন্সের ভিডিওটা তো অপূর্ণই থেকে যাবে। আকাশ থেকে ঝাঁপ দেওয়া। আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে। এটা সত্যি হচ্ছে না। ভাই, আমার ফ্যামিলি আছে। আমরা টেক অফ করব। এটা এবার সত্যি হচ্ছে, আমরা উপরে আমি উঠছি। জানি। ও গড, বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। আমার ভালো লাগছে না। আচ্ছা, আমি মরে গেলে কি হবে? সেটা তো আমি জানি না। ও মাই গড। 10,000 ফুটে এসে গেছি। আমরা অনেক উপরে আছি। আমি তৈরি নই। জিমি, আমি তৈরি নই। চলো যাও। যাও যাও, তুমি আগে যাও। জিমি, আমার ভালো লাগছে না, আমি সিদ্ধান্ত বদলালাম। ও মাই গড, আমরা ঘুরছি। ও মাই গড, আমার ভয় লাগছে। বাই জিমি। আমি এটা করতে চাই না। ও মাই গড, এটা খুবই ভয়ঙ্কর। আমি যাচ্ছি না ভাই। আহ! এটা কেমন লাগলো? ওহ, খুব ভয় পেয়েছি। তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, আমরা এখনো অনেক উঁচুতে আছি। এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয়। ও মাই গড, ও মাই গড। কিন্তু আমি তোমাদের জন্য করলাম। ওকে, আমি নেমে পড়েছি। আমি নেমে পড়েছি। চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার ঝাঁপ দেয়নি? চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি, না হলে মাটিতে পাপড় হয়ে গেছে। ও গড, আমি চাই না এটা হোক। সরি জিমি, এটা আমি করব না। যাক, ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সব থেকে বড় এক্সপিরিয়েন্সটা করতে। তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা, পৃথিবীর উত্তম বিল্ডিং। আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব। এই 2700 ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে 160 তলা অব্দি লিফটে করে যেতে হবে, আর তারপরে যে 900 ফুট আরো বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা অনেকটাই উঁচু। উফ, এখনো অনেক সিঁড়ি উঠতে হবে। উফ, আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে। আমি 1 ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল। আমি ভাবলাম আমি টপে উঠে গেছি, কিন্তু এখনো এতটা ওঠা বাকি। মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি। আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে। ভয় লাগছে আমার। স্বীকার করছি, ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে, কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না। আমি উচ্চতায় ভয় পাই।